বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ, তোমাদের এনএমজিএনএম 2024-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট কবে প্রকাশ হবে সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। একদম ভিডিওটা শেষ অবধি দেখবে, কেউ এক সেকেন্ডও মিস করবে না। এবং তোমরা যারা যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু সমস্ত কাউন্সিলিং এনএমজিএনএম 2024-এর কাউন্সিলিং রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবে এবং তোমাদের প্রচুর 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 হেল্প হবে। দেখো, প্রথমে আমরা এনএমজিএনএম 2024-এর ওয়েবসাইটে চলে এসেছি। এখানে কিন্তু কোনো কিছু আপডেট নেই। যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে তোমার ওএমআর রেসপন্স, রেকর্ড রেসপন্স, যেটা কিছুদিন আগে দেখিয়েছিল, অর্থাৎ রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে না। এবার তোমাদের বলে রাখি, যেটা এনএমজিএনএম 2024-এর রেজাল্ট 2 সেপ্টেম্বর হওয়ার মানে ডেট দিয়েছে গুগলে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। রেজাল্ট কিন্তু এইভাবে প্রকাশ করে না। রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য কিছু স্টেপ আছে। কি কি স্টেপ, চলো একবার করে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, প্রথমে কিন্তু এক্সাম তোমাদের হবে, অর্থাৎ তোমাদের এনএমজিএনএম এর এক্সাম 4 তারিখ হয়ে গেছে, 4ই আগস্ট। এক্সাম হওয়ার পর কিন্তু তোমাদের কী হয়েছিল, তোমাদের ওএমআর রেসপন্স বেরিয়েছিল, অর্থাৎ অ্যান্সার কি দিয়েছিল, ঠিক আছে? অ্যান্সার কি বেরোয়, অ্যান্সার কি বেরোনোর পর তারপর কি বললো, তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, যেটাকে বলে ওএমআর রেকর্ডেড রেসপন্স, যেটা কিছুদিন আগেই কিন্তু বেরিয়েছে, ওএমআর রেকর্ডেড রেসপন্স। এবার ওএমআর রেকর্ডেড রেসপন্স বেরোনোর পর আরেকটা প্রসেস আছে, যেটাকে বলা হয় ফাইনাল অ্যান্সার কি। ফাইনাল অ্যান্সার কি এখন অবধি কিন্তু প্রকাশ হয়নি। ফাইনাল অ্যান্সার কি মোটামুটি প্রকাশ হবার সম্ভাবনা আছে। ফাইনাল অ্যান্সার কি মোটামুটি ধরে রাখো এই উইকেই বেরিয়ে যেতে পারে, অর্থাৎ 7-8 তারিখের মধ্যেই বেরিয়ে যেতে পারে। কারণ দেখো, এখন জেন ফার্স্ট বোর্ডের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, তো মোটামুটি ধরে রাখো এই উইকটা কাউন্সিলিং এখন চলবে। তো 8 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোনোর চান্সেস আছে, এই মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের। এবার দেখো, যখনই তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ করবে, যেদিন ফাইনাল অ্যান্সার কি রিলিজ করবে তার ঠিক পরের দিনই কিন্তু তোমাদের এনএমজিএনএম 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর একটা বিশেষ ইনফরমেশন আছে, তোমাদের এনএমজিএনএম 2025-এর জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্যাচ লঞ্চ করছি, যেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। এই ব্যাচটার নাম ক্র্যাকার ব্যাচ 1.0। আমাদের কিন্তু লাস্ট 2022-23-এ সাফল্যের হার কিন্তু খুবই ভালো, অর্থাৎ 100-এর উপর স্টুডেন্ট কিন্তু আমাদের ব্যাচ থেকে প্রত্যেক বছর সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই ব্যাচে কে কে পড়াবে। এই ব্যাচে দেখো, ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স গাইড করবেন, তোমাদের 7 বছরের এক্সপিরিয়েন্স আছে বঙ্কিম স্যার, এবং বিপ্লব স্যার তোমাদের গাইড করবেন জেনারেল নলেজ। পলাশ স্যার কিন্তু তোমাদের লাইফ সায়েন্স পড়াবে এবং তিনি কিন্তু নিটের স্পেশালিস্ট টিচার, ঠিক আছে, যার এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছরের উপরে আছে। ইংলিশ স্যার ইংলিশ পড়াবে বিশ্বজিৎ স্যার, ঠিক আছে, যার এক্সপিরিয়েন্স প্রায় 4 থেকে 5 বছর আছে ইংলিশের উপর। এবং রিজনিং করাবেন দেবলীনা ম্যাম। তো দেবলীনা ম্যামের ক্লাস তোমরা অনেকেই করেছো, যারা ওল্ড ব্যাচের স্টুডেন্ট, তোমরা সকলেই জানো যে ম্যাম কেমন পড়ান। আর আরেকটা ম্যাম আসছেন, নতুন যোগ হচ্ছেন, তো সেটাও আমরা অবশ্যই বলবো তোমাদের সামনে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা স্পেশালিস্ট ফ্যাকাল্টি তোমাদের কাছে তুলে ধরেছি, যাতে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালভাবে গাইড পাবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের যেই সাবজেক্টের কোনো বিষয়ে ডাউট থাকবে, সেই সাবজেক্টের স্যার ম্যামের সাথে তোমরা কিন্তু কথা বলে ডাউট সলভ করতে পারবে। বলে রাখি, এখানে কিন্তু সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে, সোম থেকে শনিবার, সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে। এবং ক্লাস অনুযায়ী তোমাদের প্রত্যেকের নোটস, মানে ক্লাসের নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমাদের সপ্তাহে একদিন, অর্থাৎ রবিবার করে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তোমাদের সপ্তাহে 6 দিন যা পড়ানো হলো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একদিন থাকবে মক টেস্ট, অর্থাৎ তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটা যাচাই করতে পারো। এবং আমরা টোটাল পরীক্ষা শেষ দিন অবধি গাইড করবো। আমাদের ফিজ হচ্ছে মান্থলি 300 করে, এবং তোমরা যদি কেউ ওয়ান টাইম পেমেন্ট করতে চাও, ওয়ান টাইম পেমেন্টের উপর আমাদের ডিসকাউন্ট আছে, সেটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। আর যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি মেসেজ করো, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেই গ্রুপেও আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দেবো। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, খুব শীঘ্রই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। আরেকটা কথা বলি, অবশ্যই এনএমজিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এই কারণেই যুক্ত হতে বলছি, এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো, ঠিক আছে? তারপর ফাইনাল অ্যান্সার কির পর কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্টটা সেটা কিন্তু বেরোবে, অর্থাৎ আজকে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না। এবার দেখো, ফাইনাল অ্যান্সার কি যদি ধরো 8 থেকে 10 তারিখের মধ্যে দেয়, সাপোজ ধরলাম 10 তারিখে ফাইনাল অ্যান্সার কি দিল, তাহলে তোমাদের কিন্তু 11 সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এটা আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম, বলছি না যে 11 সেপ্টেম্বরই রেজাল্ট বেরোবে। অর্থাৎ তোমরা ধরে রাখো, যদি খুব লেট করে
খুবই যদি ডিলে করে তাহলেও কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে, তার বেশি কিন্তু ডিলে করবে না, কারণ তারপরও কিন্তু আরও অনেক প্রসেস আছে কাউন্সিলিংয়ের। তো তার 15 সেপ্টেম্বরের কিন্তু ওভার হবে না, 15 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এবার দেখো রেজাল্ট তো বেরিয়ে যাবে, এরপর তারপর স্টেপগুলো কী কী আছে সেগুলো তোমরা অনেকেই কিন্তু জানো না, সেই স্টেপগুলো তোমাদেরকে একে একে আমি তুলে ধরবো যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। এবার তোমরা রেজাল্ট যখনই প্রকাশিত হবে তখনই তোমাদের কিন্তু তার পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করবে, কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ NM/GNM 2024-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন হবে। এবার দেখো তোমাদেরকে একটা আমি কথা বলবো, তো রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা হবে, তো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর রেজিস্ট্রেশনের সময় কিন্তু কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগবে না, বারবার বলছি রেজিস্ট্রেশনের সময় কোনো ডকুমেন্টস লাগবে না। ডকুমেন্টস লাগবে কখন, তুমি রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলিং করবে, চয়েস লকিং করবে, তারপর ফার্স্ট অ্যালটমেন্টের যখন রেজাল্ট প্রকাশিত হবে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেই ডকুমেন্ট সাবমিট করার জন্য এখন থেকে তোমরা সেই ডকুমেন্টসগুলো রেডি করো। কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি, ভালো করে রেডি করো। দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের যে তোমরা বসবাস করছো তার প্রমাণপত্র। বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমরা কীভাবে পাবে, কোথা থেকে ডাউনলোড করবে, তার সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু প্রচুর লাইক করো, এবং তোমরা যদি 1000 লাইক করতে পারো তাহলে কিন্তু আমি NM/GNM 2024 কাউন্সিলিং রিলেটেড ভিডিও দেবো, অর্থাৎ খারাপ র্যাঙ্কেও তুমি কিন্তু সরকারি কলেজ পেতে পারো। তো যারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য অবশ্যই দেবো, তার জন্য কিন্তু 1000 লাইক অবশ্যই করতে হবে। এবার দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের পর কিন্তু সেকেন্ড যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কী করে করবে সেটাও আমি বলে দিচ্ছি। নেক্সট দেখো OBC/NCL। এবার দেখো OBC/NCL সবার জন্য না, যারা OBC ক্যাটাগরিতে পড়ছো শুধু তাদের জন্যই কিন্তু OBC/NCL সার্টিফিকেটটা লাগবে। এবার বলে দিই OBC/NCLটা কি। এবার দেখো OBC দুটো ভাগ, একটা CL একটা NCL। CL কাকে বলে, যাদের হচ্ছে বছরে 8 লাখ টাকার উপরে ইনকাম তাদেরকে বলা হয় ক্রিমিলিয়ার, আর নন ক্রিমিলিয়ার মানে যাদের 8 লাখ টাকার নিচে বেতন, নিচে স্যালারি, তাদেরকে বলা হয় নন ক্রিমিলিয়ার। এবার NCL সার্টিফিকেটটা তুমি যদি না করো, OBC ক্যাটাগরির মধ্যে যারা বিলংস করছো তাহলে কিন্তু তোমাদের সেটা সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, অর্থাৎ তোমরা জেনারেল হিসেবে গণ্য হবে। অবশ্যই তোমরা কিন্তু OBC/NCLটা করে নেবে। এবার চলো তোমরা এই যে সার্টিফিকেটগুলো আমি যে প্রসেসগুলো বললাম, এই সার্টিফিকেটগুলো কীভাবে বের করবে সেটা আমি কিন্তু তোমাদের একদম ডিটেলসে গাইড করে দেবো। এখন দেখো তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো রেডি করে রাখো, কারণ তোমরা যদি এখন না রেডি করে রাখো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে সমস্যায় পড়বে। কারণ রেজাল্ট বেরোনোর পরের যে প্রসেসটা আছে তোমাদের কী হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কলেজ চয়েস করতে হবে, কলেজ চয়েস করার পর তোমার একটা সময় কলেজ লক হয়ে যাবে, লক করতে হবে, যাকে বলে চয়েস ফিলিং, তারপর লকিং হবে। লকিং হওয়ার পর কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তুমি যেই ইনস্টিটিউটে চান্স পাবে, মানে যেই কলেজে চান্স পাবে সেই কলেজে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। তার জন্য এই ডকুমেন্টসগুলো লাগছে। বারবার বলছি এটা একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু প্রসেসটা হচ্ছে। এখনই ডকুমেন্টস তোমার লাগছে না, কিন্তু যখন কলেজে যাবে তখন তোমাকে শো করতে হবে। তো তোমরা কিন্তু এখন থেকে করে রাখো, তুমি যদি এখন থেকে না করে রাখো পরবর্তীতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো। তো দেখো এখানে কি করবে তোমরা, কীভাবে ডকুমেন্টসটাই বা পাবে সেটা আমি কিন্তু তোমাদের একদম সরাসরি তুলে ধরবো। দেখো এই যে NM/GNM এর অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে আসার পর তোমরা কোথায় যাবে সেটা দেখে নাও। দেখো এখানে NM/GNM এর কারেন্ট ইভেন্টস NM/GNM লেখা আছে, তোমরা এখানে আসবে। এখানে আসার পর ভালো করে দেখো, এখানে কিন্তু পরপর অনেক কিছুই দিয়েছে, নোটিস রিগার্ডিং অ্যাডমিট কার্ড, টাইম টেবিল, এখানে টাইম টেবিলগুলো দিয়েছে। এবার দেখো আমরা কোথায় যাব, একদম দেখো ইনফরমেশন বুলেটিনের নিচেই আছে প্রোফর্মা ফর সার্টিফিকেট NM/GNM 2024। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে, বারবার বলছি এখান থেকে কিন্তু ডাউনলোড করবে। তো এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। দেখো এখানে একটা পিডিএফটা ওপেন হলো, দেখো কী লেখা আছে প্রোফর্মা A1। এবার প্রোফর্মা A1টা কিসের জন্য লাগবে সেটা বলে দিই। এটা কিন্তু লাগছে তুমি যে 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটা প্রমাণের জন্য কিন্তু এই A1 সার্টিফিকেটটা লাগবে। তাছাড়াও আমি কিন্তু ডিটেলসে ভিডিও করেছি কী কী ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, এত ডিটেলসে ভিডিও দেখার জন্য কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সে আমি সার্টিফিকেট কী করে বানাবে ডোমিসাইল সার্টিফিকেট ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, সেটা দিয়ে দিয়েছি লিঙ্ক, ওখান থেকে দেখে নিও। এখন জাস্ট আমি উপর দিয়ে বলছি। তো এই অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা রেডি করে নেবে। আচ্ছা, এবার ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কাকে দিয়ে সাইন করাবে, এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবে, যারা যারা গ্রামে থাকো, আর যারা টাউনে থাকো তোমাদের কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবে। ঠিক আছে, সার্টিফিকেট নিয়ে তোমরা ডাইরেক্ট যদি টাউনের বাসিন্দা হও SD অফিস চলে যাবে, আর গ্রামে যারা আছো BDO অফিস গিয়ে তার সাথে অবশ্যই এই ফর্মটা নিয়ে যাবে। এই ফর্মটার সাথে কিছু কিছু ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে, ধরো একটা অ্যাপ্লিকেশান লেটার লিখবে, তারপর তোমার ধরো যেগুলো প্রমাণপত্র আছে, তোমার আধার কার্ড বা ভোটার কার্ডের একটা জেরক্স নিয়ে নেবে। ঠিক আছে, তো এইসব জিনিসপত্র নিয়ে ফর্মটা ফিল আপ করে তোমরা চলে যাবে BDO অফিস, এবং সেখান থেকে কিন্তু এগুলো সাইন করিয়ে নেবে। আর এগুলো ফর্ম অবশ্যই ফিল আপ করবে। আর এখানে কিন্তু অবশ্যই লেখা আছে দেখো
সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, এখানে কিন্তু বিডিও যিনি আছেন বা যারা শহরে আছে তারা এসডিও বা বিডিও ডিএম যা হোক যে কোনো একটা কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে কিন্তু সাইন করাতে পারো। আর এখানে অবশ্যই কিন্তু তার সিল থাকতে হবে, এখানে বলে দিয়েছে তার কিন্তু সিল থাকতে হবে, তার সিল ফিল না থাকলে কিন্তু সেটা ভ্যালিডিটি হবে না, এটা করে নেবে। আচ্ছা এবার নেক্সট দেখো, এবার বলছে কি প্রোফর্মা বি, ঠিক আছে, এই প্রোফর্মা বিটা এটাও তোমরা করে নিতে পারো, ঠিক আছে। এবার এইটা দেখো কীভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এইটা হচ্ছে কাদের জন্য, প্রোফর্মা বিটা তাদের জন্য যারা যেসব ক্যান্ডিডেট ধরো পরীক্ষা দিয়েছে কিন্তু তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, কিন্তু তাদের ফাদার বা তাদের মাদার অর্থাৎ তাদের প্যারেন্টস কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের জন্য এই প্রোফর্মা বিটা করতে হবে। এখানে লিখে দিয়েছে রেসিডেন্ট অফিসার সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস। এবার এটা সবার লাগবে না, যাদের ধরো যেসব পরীক্ষার্থী আছে যারা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছো না, বাইরে থাকছো, বাট তোমাদের বাবা মা থাকে এখানে, তো তাই জন্য এটা করতে হবে, বাট তোমাদের লাগছে না। আর প্রোফর্মা এটুটা অবশ্যই করে নেবে। প্রোফর্মা এটুটা তোমাদের স্কুলের জন্য লাগবে, হ্যাঁ, স্কুলে চলে যাবে, স্কুলে গিয়ে তোমাদের যত সালে পাস করেছো সেগুলো সমস্ত কিছু ফিল আপ করে তোমাদের কলেজ স্কুলের যে হেড স্যার বা হেড মিস্ট্রেস যিনি আছেন তাকে দিয়ে কিন্তু এটা সাইন করে নেবে প্রোফর্মা এটুটা, ঠিক আছে। এটা কিন্তু গেল তোমার ডোমিসাইল সার্টিফিকেট। এবার ডোমিসাইলের পর আসছে কিন্তু দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন থেকেই তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করে নাও, যাদের স্কোর ভালো আছে এই সার্টিফিকেটটা অবশ্যই রেডি করে নাও, মানে যারা যারা সরকারিতে চান্স পাবে ভেবেছো। এবার দেখো এখানে পার্সোনাল ইনফরমেশান লিখবে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম সব লিখবে। এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নেবে। এই ফর্ম্যাটটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা দিয়ে দেবো ফর্ম্যাটটা, তোমরা কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাবে প্রত্যেকে। আচ্ছা পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো লিখবে। এবার হিস্ট্রি অফ ইলনেস, ঠিক আছে, তো তোমাদের যদি কোনো কিছু ইলনেস থাকে এগুলো সমস্ত কিছু এগুলো লিখবে। ডাক্তারবাবুদের তোমরা এটা হসপিটালে চলে যাবে, সরকারি হসপিটালে গিয়ে যে ডাক্তার আছে সে তাদেরকে দিয়ে একবার করে চেক আপ করে এই ফর্মটা তোমরা সাবমিট করে নেবে, ঠিক আছে, সাইন করিয়ে নেবে। ফিজিক্যাল এক্সামিনেশন মানে তোমার হাইট কত আছে, হ্যাঁ, জাস্ট এগুলো চেক করে নেবে। টিথ, গাম, হেয়ারিং, ঠিক আছে, তুমি ভালোভাবে শুনতে পাও কিনা, তোমার ব্লাড প্রেশার কত, পালস কত, ঠিক আছে, তোমার পালস স্বাভাবিক আছে কিনা, তারপর তোমার ব্লাড টেস্ট কী আছে, ইউরিন টেস্টগুলো কেমন, ঠিক আছে, মেন্টাল অ্যালার্টনেস তুমি কেমন আছো, এগুলো সমস্ত কিছু ডাক্তারই করে দেবে। তারপর তোমার হার্ট, ভিশন, রাইট আই কেমন আছে, লেফট আইয়ের পাওয়ার কেমন, এগুলো ডাক্তার সাইন করে কিন্তু তারা অবশ্যই এখানে সিল করিয়ে নেবে, ঠিক আছে, ডাক্তারের সিগনেচার করে এখানে সিল করে নেবে। আচ্ছা এবার এখানে দেখো আর প্রোফর্মা ডি আছে, এই প্রোফর্মা ডিটাতেও সেম, এগুলো কিন্তু টোটাল ডাক্তারের কাছে সাইন করিয়ে নেবে। এবার এটাই কিন্তু হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই, এবার ধরো যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো, অর্থাৎ তোমাদের এই দুটো জিনিস তাহলে লাগছেই, একটা ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, আর একটা মেডিকেল ফিটনেস, এই দুটো কিন্তু মাস্ট সবারকে লাগছে। এবার আমি যে জিনিসটা বলবো এটা কিন্তু সবার লাগবে না। এবার এটা কাদের কাদের লাগবে এ দেখো, এবার হচ্ছে তোমাদের যারা ইডাব্লিউএস, ঠিক আছে, আর ওবিসি, এদের দুজনের জন্য বলবো একটু ভিডিওটা মন দিয়ে দেখো। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন। এবার যারা যারা ইডাব্লিউএস অপশানে তোমাদের ইয়েস করেছো, মানে ইডাব্লিউএস যাদের র্যাঙ্ক বেরোবে, তোমাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে হবে। এবার ইডাব্লিউএসের জন্য তোমাদের কারেন্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 2024 যে ইয়ারটা আছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ইয়ারের কিন্তু সাবমিট, মানে এই ইয়ারের কিন্তু তোমাকে ইডাব্লিউএসের সার্টিফিকেটটা রেডি করতে হবে, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট প্রত্যেক বছরই কিন্তু মানে আপডেট হয়, মানে প্রতি বছরই কিন্তু তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা চেঞ্জ করাতে হয়। চেঞ্জ বলতে কিছুই না, জাস্ট তোমাকে আপডেট করতে হবে, কারণ ধরো ইডাব্লিউএস মানে কি ইকোনমিক্যাল উইকার সেকশন, এটাকে জেনারেল হিসাবে ধরা হয়। জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে 10% রিজার্ভেশন দেওয়া হয় ইকোনমিক্যাল উইকার সেকশনে। এবার দেখা গেলো তোমার এখন ইনকাম কম, তোমার প্যারেন্টসের 1 বছর পর ইনকাম তো বেড়েও যেতে পারে, তখন কিন্তু তুমি ইডাব্লিউএস থেকে বেরিয়ে যেতে পারো। তো এই জন্য ইডাব্লিউএসটা প্রত্যেক বছরই আপডেট করাতে হয়। তো তোমরা ইডাব্লিউএসটা কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারেরটা অবশ্যই করাবে। আর দেখো এবার যেটা বলবো ওবিসি, ঠিক আছে, ওবিসি এনসিএল, ওবিসির দুটো ভাগ, একটা হচ্ছে ক্রিমিলিয়ার যাদের 8 লাখ টাকার উপরে বেতন, আর যাদের 8 লাখ টাকার নিচে বেতন তাদেরকে বলা হয় এনসিএল, নন ক্রিমিলিয়ার। এবার দেখো নন ক্রিমিলিয়ারের জন্য কিন্তু তোমাকে অবশ্যই সার্টিফিকেট বানাতে হবে। এবার সার্টিফিকেট কী করে বানাবে আমি একটা ডিটেলসে ভিডিও দেবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এনসিএল যারা যারা এনসিএল নিয়ে ইন্টারেস্টেড আছো কমেন্টে জানাও, আমি ডিটেলসে ভিডিও দেবো। এবার এনসিএল এর ফর্ম কীভাবে পাবে, কোথায় পাবে, সমস্ত কিছু সেই ভিডিওতেই বলবো। অবশ্যই কমেন্টে যদি জানাও, প্রচুর যদি কমেন্ট আসে, প্রায় 500 কমেন্ট যদি তোমাদের কাছ থেকে আমি রিসিভ করি, ঠিক আছে, অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। এবার তোমাদেরকে বলে দিই সিট সংখ্যা কেমন কী আছে। দেখো প্রথম কথা, এখনও কিন্তু এই বছর সিট কিন্তু পাবলিশ করেনি, তবে যেটা জানা যাচ্ছে সিট সংখ্যা আগের বছরের থেকে একটু হলেও বাড়বে। ওই এএনএমে তো তোমরা জানোই সিট সংখ্যা 800 কাছাকাছি আছে, আর জিএনএমে সিট সংখ্যা যেটা আগের বার ছিল সেরকমই আছে, বাট এই বছর যেটা এক্সপেক্ট করা যাচ্ছে
জিএনএমের সিট সংখ্যা কিছুটা হলেও বাড়তে পারে। ঠিক আছে, এখনও কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স প্রকাশিত করেনি। যেদিনই সিট ম্যাট্রিক্স প্রকাশিত করবে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আর এএনএম জিএনএম 2024-এর কাউন্সিলিং মানে কীভাবে কলেজ চয়েস করবে, চয়েস ফিলিংটা কী করে করবে, খারাপ যদি তোমার র্যাঙ্ক থাকে খারাপ র্যাঙ্কেও তুমি কীভাবে কলেজ সাজাবে, সেই ট্রিক্স যদি জানতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো। তো তোমাদের যদি আমি ভালো রেসপন্স পাই আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।